মানুষের মনকে নাড়া দিয়েছিল। মানুষ মনের দিক দিয়ে বিবেকের তাড়না এর প্রতিবাদ করেছিলেন, কিন্তু মমতা ব্যানার্জি একজন যোগ্য শাসক আমি যেন বলি যে এত বড় ঘটনাকে চাপা দিয়ে নিজের লোকেদের বাঁচিয়ে নিলেন, কারো গায়ে হাত লিখতে দিলেন না। সেই জন্য ইতিহাসে তার নাম লেখা থাকবে যে কত চোরকে, কত ধর্ষককে, কত প্রতারককে, ডাকাতকে উনি বাঁচিয়েছেন। আরজি করের ঘটনা নিয়ে এত আন্দোলন হলো, আজ হয়তো পরিসমাপ্তি হয়ে যাবে, পুরো ধামাচাপা পড়ে যাবে, পর্দার আড়ালে চলে যাবে, হয়ে গেছে লাইফ ইমপ্রিজনমেন্ট। তো একটা ডাক্তার যার পরিবার কমসে কম 50 লাখ টাকা খরচা তার পিছনে করেছে, 60 লাখ টাকা খরচা করেছে, সরকার আরো 50-60 লাখ টাকা খরচা করেছে। একজন মহিলা, তাকে মহিলা হিসাবে তার সম্মান সতীত্ব নষ্ট করার পরে, অমানবিক ব্যবহার, তার উপরে অত্যাচার করার পরে তাকে হত্যা করা হলো। আসল দোষী ধরা পড়লো কেন জানলাম না, যাকে ধরা হলো তাকেও আজীবন কারাবাস দেওয়া হচ্ছে, তারপর 10-12 বছর 15 বছর পরে সে ছাড়া পেয়ে যাবে। তাহলে এই ধরনের জঘন্য অপরাধ করলে এই যদি সাজা হয়, কে দায়ী কে দোষী আমরা যাচ্ছি না, কারণ সুপ্রিম কোর্ট নিজের থেকে হাত লাগিয়েছে, কেউ চায়নি। এই সরকার বলেছে আমরা অনেকটা করে দিয়েছি, তো সুপ্রিম কোর্ট আসার পরে কি হলো? আর পশ্চিমবাংলায় একটা মানুষও বিশ্বাস করে না যে সত্যিকারের সমাধান হয়েছে বা সব প্রশ্নের উত্তর এসছে। এই পরিস্থিতি কেন তৈরি হয়েছে? কেন মানুষকে বুকে পাথর চাপা দিয়ে চুপ করে থাকতে হচ্ছে? কেন প্রশাসনের লোকেরা মুখ খুলতে পারছে না? শান্তনু সেন যদি সত্য কথা বলেন তাকে পার্টি থেকে সাসপেন্ড করা হয় কেন? কারণ তিনি একজন, তার মেয়েও ডাক্তারি পড়ে ওইখানে, তার মেয়েকে ওই পরিস্থিতির সম্মুখীন হতে হয়েছে, একাধিক লোককে সম্মুখীন হতে হয়েছে। বা সুখেন্দু শেখর রায় এমপি, তিনি যখন মনের কথা, মানবিকতার কথা, বিবেকের কথা মুখে বলে দেন, তাকে পার্টি থেকে বহিষ্কৃত হতে হয়। কাদের পার্টি এটা? কি চলছে এটা? এটা মাফিয়া, গুন্ডা, দুষ্কৃতকারী, সমাজদ্রোহীদের পার্টিতে পরিণত হয়ে গেছে। আর তার মালিক হচ্ছেন মক্ষী রানী, ডাকাত রানী মমতা ব্যানার্জি। আমি বলিনি, কুণাল ঘোষ বলেছেন, সেটাকে আমি আপনাদের মনে করি দিচ্ছি। তো ডাকাতদের নিয়ে দল চলছে, ডাকাত রানী তার নেতৃত্ব করছেন, তার কাছ থেকে আপনি কিছু আশা করতে পারেন না। সেটা পরিবর্তন করতে হলে উপর থেকে, আমরা তাই বলেছিলাম। আমরা 16 দিন ধর্ণা দিয়েছিলাম আরজি করার সময়, এই কথাই ছিল। যেহেতু অরাজনৈতিক আন্দোলন চলেছিল এবং আমি তখন হিম্মত করে বলেছিলাম, কারো বলার দম ছিল না ডাক্তারদের বিরুদ্ধে, যে আসল তথ্যকে চেপে দিয়ে অপরাধীদের বাঁচানোর জন্য আন্দোলন চলছে, মমতা বাঁচাও আন্দোলন চলছে। সেটাই আজকে পর্যবসিত হয়েছে। আমি আবার বলছি, মমতা বাঁচাও আন্দোলন ছিল, যারা করেছে তারা আবার নাটক করছে, কারণ তাদের মধ্যে অনেকে সাসপেন্ড হয়েছে। আমরা ভেবেছিলাম আরজি করের ঘটনায় সরকারের ঘুম ভাঙবে কিনা জানি না, সাধারণ সমাজের ঘুম ভাঙবে এবং পরবর্তীকালে এরকম আর আন্দোলন করতে হবে না, এই ধরনের ঘটনা ঘটবে না। কিন্তু গত মাসেই শান্তিপুরেতে সরকারি হসপিটালে সুপার একজন মহিলা ডাক্তারকে বলছে আরজি করে দেবো। তার মানে আরজি কর একটা সমাজ পরিবর্তনের বা মানুষের চোখ খোলার জন্য ঘটনা হয়নি, এটা পরবর্তীকালে অন্য কর্মচারীদের ধমকাবার জন্য একটা উদাহরণ হয়েছে। আরজি করে দেবো বলে মহিলা ডাক্তারদের ধমকানো হবে, এই জন্য কি এত আন্দোলন হলো? এত রাত জাগলেন লোকেরা লক্ষ লক্ষ সংখ্যায়। গ্রামে গঞ্জে আমি দেখেছি যে মহিলারা বাড়ির বাইরে যান না, তারাও রাত 12টার সময় মোমবাতি হাতে রাস্তার মোড়ে দাঁড়িয়েছিলেন। এইখানে নিউ টাউনে বিশ্ব বাংলা গেটের সামনে হাজার হাজার লোক দাঁড়িয়েছেন, ওখানে মানুষই নেই, কোথা থেকে এত লোক এলো? মানুষের মনকে নাড়া দিয়েছিল। মানুষ মনের দিক দিয়ে বিবেকের তাড়না এর প্রতিবাদ করেছিলেন, কিন্তু মমতা ব্যানার্জি একজন যোগ্য শাসক আমি যেন বলি যে এত বড় ঘটনাকে চাপা দিয়ে নিজের লোকেদের বাঁচিয়ে নিলেন, কারো গায়ে হাত লিখতে দিলেন না। সেই জন্য ইতিহাসে তার নাম লেখা থাকবে যে কত চোরকে, কত ধর্ষককে, কত প্রতারককে, ডাকাতকে উনি বাঁচিয়েছেন। এই জন্য তার ইতিহাসে নাম থাকবে, আর কোনো কারণে কেউ মনে রাখবে না। হ্যাঁ, এটা মনে রাখবেন ওই ধর্ষিতার বাবা মা, যে মমতা ব্যানার্জির আমলে আমার মেয়ের এই দুরবস্থা হয়েছে। হয়তো যারা রাস্তায় নেমেছিল তারা বলবেন পরবর্তী প্রজন্মকে যে আরজি করা হয়েছিল মমতা ব্যানার্জির আমলে, আমরা রাস্তায় মোমবাতি নিয়ে নেমেছিলাম। এর বেশি কিছু হবে না, কারণ এরকম ঘটনা ঘটেই চলেছে। মহিলাদের তো সবচেয়ে বেশি দুরবস্থা আজকে, 60 থেকে 70 বছরের কোন মহিলা আজকে পশ্চিমবাংলা সুরক্ষিত নন। আপনার মেয়ে হসপিটালে যাচ্ছে, আপনার মেয়ে স্কুলে যাচ্ছে, বাড়ি ফিরবে ঠিকঠাক, কোনো গ্যারান্টি নেই। আপনার মেয়ে সন্ধ্যাবেলা টিউশন যাচ্ছে, বাড়ি ফিরে আসবে, কোনো গ্যারান্টি নেই। বউরা, মেয়েরা, বাড়ির মেয়েরা সন্ধ্যাবেলায় বাজারে হাটে যাচ্ছেন, ঠিকঠাক ফিরে আসবেন, কোনো গ্যারান্টি নেই। এইটা মমতা ব্যানার্জি আমাদেরকে বাস্তবটা শিখিয়ে দিয়েছেন। মমতা ব্যানার্জির রাজত্বে কোনো কিছুর সুরক্ষা নেই, কোনো স্বীকৃতি নেই, কোনো নিশ্চিত নেই কিছু। কেউ সুরক্ষিত নন, সবাইকে অসুরক্ষিত রেখেছেন।
আর যারা সুরক্ষা দেবে সে পুলিশ, তারাই আজকে বেশি অসুরক্ষিত হয়েছে। যেদিকে গতি প্রকৃতি যাচ্ছে ঘটনার, আমাদেরকে হয়তো এরকম মাঝে মধ্যে নামতে হবে, কারণ আমাদের দায়িত্ব এটা। আমরা এই সরকারকে রাস্তা দেখাবো বলে দায়িত্ব নিয়েছি, সাধারণ মানুষের আওয়াজ তুলবো বলে দায়িত্ব নিয়েছি। বারে বারে আমাদের রাস্তায় বসতে হবে যে কতদিন এই সরকার আছে, কিন্তু জানি না তারপরে কোনো ফল পাওয়া যাবে কিনা। আমরা বিরোধী আন্দোলন করার দায়িত্ব আছে, অধিকার আছে, এটা আমরা করবোই, কিন্তু ফল কি হবে জানি না। কারণ কি, মমতা ব্যানার্জিকে বাঁচাবার জন্য আমাদের মতো অনেক বিরোধী এখানে আছেন, তারা মমতা ব্যানার্জির সামনে ঢাল হয়ে দাঁড়িয়ে যাচ্ছেন, কোন না কোনো ইস্যু তুলে আওয়াজ করছেন। তারাই স্লোগান দিয়েছেন কোন রাজনৈতিক নেতাকে আসতে দেবেন না। আমাদের বিরোধী নেতা গেছিলেন, তাকে গোব্যাক বলা হয়েছে। প্রাক্তন জাস্টিস গাঙ্গুলি গেছিলেন, তিনি খালি এমপি নন, তিনি জজ হিসাবে, এবং এই ধরনের ঘটনায় যে দৃঢ়তার সঙ্গে জাজমেন্ট দিয়েছেন তাকে লোকে মনে রেখেছে, তাকেও গোব্যাক বলা হয়েছে। আমার পাশে বসে আছেন পার্টির জিএস অগ্রিম ইত্যাদি, সবাইকে গোব্যাক বলা হয়েছে, কারণ তারা নাকি রাজনীতি করেন। মোহাম্মদ সেলিম কি করেন? ঘাস কাটেন না গরু চড়ান? আজকে কংগ্রেসের যিনি প্রেসিডেন্ট হয়েছেন নূতন, বেশিরভাগ লোক নাম জানে না, পার্টিটার নাম ভুলে গেছে লোক, তিনিও সঙ্গে ছিলেন, ওই মিছিলে হেঁটেছিলেন, ওই আন্দোলনকারীদের সঙ্গে হেঁটেছিলেন। তারা রাজনীতিবিদ নন। ভাবের ঘরে চুরি কেন করছেন? খালি মমতা ব্যানার্জিকে বাঁচাবার জন্য, নিজের অস্তিত্ব বাঁচিয়ে রেখে এই সমাজের সঙ্গে আপনারা প্রতারণা করেছেন। কিছু ইনোসেন্ট ডাক্তারকে সামনে নামিয়ে দিয়েছেন। ইনোসেন্ট বলবো না, আমার বজ্জাত ছিল একটা। আজ তারা মডেলিং করছে অনেকে, দেখুন ছবি দেখতে পাবেন বড় বড় হোর্ডিং এ। কেন? লাভ কি হয়েছে আন্দোলনের? কয়েকজন নেতা হয়েছে, মডেল হয়েছে, তারা পয়সা কামাচ্ছে, হোর্ডিং লেগেছে, দেখে নেবেন। যারা আন্দোলন করেছিল সামনে দাঁড়িয়ে, সেই লোকগুলো হয়েছে। রাজনৈতিক নেতা হতে পারবে না, লোকে বিশ্বাস করবে না ওদেরকে, কিন্তু পয়সা কামাবার জন্য যা করা সেটা করে আজকে হোর্ডিং লাগানো হয়েছে, মডেলিং বিভিন্ন কোম্পানির। এটাই লাভ হয়েছে। কিছু লোক নেতা হওয়ার চেষ্টা করেছিল, কিন্তু এই সময় তাদেরকে বিচার করবে যে কেন আরজি করে ঘটনাকে চাপা দিলে, কেন ওই মেয়েটির মৃত্যুকে নিয়ে তোমরা ব্যবসা করলে, রাজনীতি করলে, তার জবাব দিতে হবে কোনদিন, আর মানুষ সেই জবাব জিজ্ঞেস করবেও। তাই আজকে ভারাক্রান্ত হৃদয়ে আমরা এখানে বসতে বাধ্য হয়েছি। আরজি করের ঐতিহাসিক রায় বেরিয়ে গেছে, তার দিকে সবাই তাকিয়েছিলেন, কিন্তু এটা ভুললে চলবে না যে এই ধরনের ছোট ছোট ঘটনা থেকে এটাও আরজি করের চেয়ে কিছু কম নয়। একটি ডাক্তার মেয়ে কলকাতায় মারা গেছে বলে তার জন্য মানুষ মিডিয়াতে ঝাঁপিয়ে পড়েছে বলে বিরাট প্রচার হয়েছে, কিন্তু মেদিনীপুরের ওই চন্দ্রকোনার যে গ্রামের মেয়েটি সন্তান প্রসব করতে গিয়ে মারা গেল, 2-3 জন প্রসূতি মারা গেছেন, তাদের জীবনের মূল্য কিছু কম ছিল না? তারা হয়তো ডাক্তার ছিলেন না, কিন্তু ওই পরিবারের তিনি মা ছিলেন। ওই পরিবারটা আজকে কি হবে যে বাড়ির বউ মারা গেল, মেয়ে মারা গেল? তার জন্য আজকে আমরা রাস্তায় নেমেছি। আমি জানি না সরকারের ঘুম ভাঙবে কিনা, ঘুম ভাঙাতে গেলে সরকারই ভেঙে যাবে। কারণ আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।